আসসালামু আলাইকুম। লার্নিং স্টেটস এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। লার্নিং স্টেটস এর নিয়মিত আয়োজনে আজকে আমরা আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় রিঅ্যারেঞ্জ। ইংরেজি প্রথম পত্রের একটা সব থেকে ছাত্রছাত্রীদের কাছে একটা ভয়ের টপিক ছিল রিঅ্যারেঞ্জ। কিন্তু এই রিঅ্যারেঞ্জটাই মার্কস পাওয়া যতটা সহজ, মার্ক কাটা যাওয়া ততটা সহজ। কেননা এই রিঅ্যারেঞ্জগুলো এরকম সিরিয়াল অনুসারে কিছু সেন্টেন্স দেওয়া থাকে, যে সেন্টেন্সগুলো এলোমেলো আকারে দেওয়া থাকে, যেগুলোকে সাজিয়ে একটা গল্প তৈরি করতে হয়। বিগত দিনে শুধুমাত্র নবম, দশম, একাদশ শ্রেণীতে এই রিঅ্যারেঞ্জটা ছিল। এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছিল রিঅ্যারেঞ্জ। এখন নতুন কারিকুলামে ষষ্ঠ থেকে শুরু করে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এইচএসসি এক্সামিনেশন এই পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে রিঅ্যারেঞ্জ থাকে। তার মানে এই রিঅ্যারেঞ্জে যে মার্কস, 8টা রিঅ্যারেঞ্জে 8 মার্কস। তোমাদের এই ক্লাসের এগিয়ে থাকার জন্য রিঅ্যারেঞ্জটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। তাই তোমরা যাতে রিঅ্যারেঞ্জ সমস্যাগুলোকে খুব সহজেই আয়ত্তে করতে পারো, তাই আজকে তোমাদের জন্য আমার এই ক্লাস। তাহলে চলো শুরু করা যাক। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা রিঅ্যারেঞ্জের একটি পুরনো একটি গল্প এখানে সাজিয়ে রেখেছি। সেই গল্পটা তোমরা কি করবে, প্রথমে এই সেন্টেন্সগুলো পড়ে নিবে, তারপরে রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করবে। কখনো রিঅ্যারেঞ্জ ইংরেজি দিয়ে কখনো তুমি বলতে পারবে না। তাহলে কি করতে হবে, তোমাকে কি গল্পটা জানতে হবে। গল্পটার কিছু অংশ, ছোট ছোট অংশগুলো তোমাকে আগে মনে রাখতে হবে। চলো শুরু করি। এখানে যে পেনিসিলিন, আমরা আগে গল্পটা তোমাদের বুঝিয়ে দিই যে পেনিসিলিন একটা জীবন রক্ষাকারী ঔষধ। আলেকজান্ডার ফ্লেমিং এটা আবিষ্কার করে। তাহলে ফার্স্ট সেন্টেন্স, পেনিসিলিন একটা জীবন রক্ষাকারী ঔষধ, আলেকজান্ডার ফ্লেমিং এটা আবিষ্কার করে। তৃতীয় লাইন, আলেকজান্ডার ফ্লেমিং একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে। চতুর্থ লাইন, সে তার পরিবারে 8 ভাই বোনের ভিতরে সে ছিল সপ্তম। তারপরে দেখো আমরা প্রথম 8টা লাইন, আমরা যে প্রথম 4টা লাইন বললাম, সেই 4টা লাইন আমরা আগে নিলেই দেখো যে প্রথমে কি বললাম যে পেনিসিলিন জীবন রক্ষাকারী ঔষধ, আলেকজান্ডার ফ্লেমিং এটা আবিষ্কার করে। আলেকজান্ডার ফ্লেমিং একটা স্কটল্যান্ডে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে। 8 ভাই বোনের ভিতরে সে ছিল সপ্তম। তারপরে তার শৈশবকালটা পিতামাতার সাথেই কাটে। তার শৈশব সময়টা পিতামাতার সাথেই কাটে। সে খুব মেধাবী ছাত্র ছিল। তাহলে এটা 6 নম্বর লাইনে, সে খুব মেধাবী ছাত্র ছিল। 7 নম্বর লাইনে 12 বছর পর্যন্ত সে কোনোদিন স্কুল বন্ধ দেয়নি, স্কুলে কোনোদিন ইরেগুলার ছিল না, সবসময় রেগুলার ছিল। 8 নম্বর লাইনে 14 বছর বয়সে হায়ার এডুকেশনের জন্য তাকে লন্ডনে পাঠানো হয়। এই হলো 8টা সেন্টেন্স। তাহলে এই 8টা সেন্টেন্স তুমি যদি বুঝিয়ে লিখতে পারো, আমি তুমি 8 এ 8 পেয়ে যাবে খুব সহজে। এখানে মার্কস কম, খুবই সহজ। তাহলে লাইনগুলো আবার তোমরা আমি বলি যে প্রথম আমরা কি বললাম, পেনিসিলিন একটা জীবন রক্ষাকারী ঔষধ। এখান থেকে দেখো এই যে জীবন রক্ষাকারী, লাইফ সেভিং, তুমি প্রথমে শুধু এইটুকু যদি বুঝতে পারো যে জীবন রক্ষাকারী মানে লাইফ সেভিং, তাহলে এইটা কত নাম্বার আছে, এই নাম্বার। পেনিসিলিন ইজ লাইফ সেভিং। তারপরে কে আবিষ্কার করে, আলেকজান্ডার ফ্লেমিং। এই যে দেখো এখান থেকে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, একটু মনে রাখা, আর কিছু তোমাকে মনে রাখার দরকার নাই। তাহলে এটা আবিষ্কার করেছে কে, আলেকজান্ডার ফ্লেমিং এটা আবিষ্কার করে। তারপরে দেখো একটা দরিদ্র পরিবারে আলেকজান্ডার ফ্লেমিং জন্মগ্রহণ করে, পুয়ার ফ্যামিলি। তাহলে 3 নম্বর লাইনটা হলো এই যে পুয়ার ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। 8 ভাই বোনের ভিতরে সে ছিল সপ্তম, 7 of his 8 ব্রাদার। দেখো এখানে এই একটু যে 8 ভাই বোনের ভিতরে সে ছিল সপ্তম। তারপরে তার শৈশবকালটা পিতামাতার সাথেই কাটে। শৈশবকালটা দেখো এই পাস ইজ এই যে বয়হুড, এই যে দেখো শুধু শৈশব, তার বয়হুড, চাইল্ডহুড, বয়হুড, তার শৈশবকালটা কাটে কার সাথে, পিতামাতার সাথে। তারপরে আমরা সে খুব একজন রেগুলার এবং অ্যাটেন্টিভ একজন ছাত্র ছিল। এই যে দেখো রেগুলার এন্ড অ্যাটেন্টিভ একজন ছাত্র 8 নম্বর লাইনে। তারপরে 12 বছর পর্যন্ত দেখো সে কোনদিন অ্যাবসেন্ট ছিল না। এই যে
12 বছর, তাহলে আমরা এটা পেলাম। এবং 14 বছর বয়সে হায়ার এডুকেশনের জন্য এই যে দেখো 14 বছরে হায়ার এডুকেশনের জন্য তাকে কোথায় পাঠানো হয়? লন্ডনে পাঠানো হয়। তাহলে এই যে 8টা সেন্টেন্স আমরা লিখলাম, তাহলে এই 8 তুমি খুব সহজেই 8 পেয়ে যাবে। তাহলে আমরা যে দেখলাম ডিয়ারেস্টরা, এই যে একটা সিকোয়েন্স অনুসারে ঠিক এরকম তোমাকে একটা আগে বক্স করতে হবে, তারপরে নিচে গল্পটাকে তুমি স্টোরির মতো করে প্যারাগ্রাফের মতো করে সাজিয়ে লিখবে। তাহলে তোমাদের সুবিধার্থে আমরা আরেকবার রিপিট করি। পেন্সিল একটা জীবন রক্ষাকারী ঔষধ, ঠিক আমি যেভাবে বলতেছি এইভাবেই তোমাকে মনে রাখতে হবে। রিডার্স বলো, ম্যাচিং বলো, এই দুইটায় এইচএসসি স্টুডেন্ট, এসএসসি স্টুডেন্ট, অন্য ক্লাসে যে ক্লাসের স্টুডেন্ট হবে ফার্স্ট পেপারে এই যে মার্কগুলো এগুলো খুব সহজে পাওয়া যায় তুমি যদি একটু ক্রিটিক্যালি পড়াশোনা করো। তাহলে যদি তুমি একটু বুঝে পড়ার চেষ্টা করো, আমরা কি বললাম আবার একবার রিপিট করছি। পেনিসিলিন একটা জীবন রক্ষাকারী ঔষধ। আলেকজান্ডার ফ্লেমিং এটা আবিষ্কার করে। আলেকজান্ডার ফ্লেমিং একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে। সে তার 8 ভাই বোনের ভিতরে সে ছিল সপ্তম। সে খুব একজন রেগুলার অ্যাটেন্টিভ ছাত্র ছিল। সে তার শৈশবকালে পিতামাতার সাথে কাটায়। সে একজন খুবই রেগুলার এবং অ্যাটেন্টিভ ছাত্র ছিল। 12 বছর বয়স পর্যন্ত সে কোনোদিন স্কুলে ইরেগুলার ছিল না। 14 বছর বয়সে তাকে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে পাঠানো হয়। তাহলে এই হলো তোমাদের রিয়ারেন্স। আমরা প্রতিনিয়ত ধারাবাহিক ক্লাস এবং তোমাদের পরীক্ষায় আসার মতো এসএসসি, এইচএসসি অন্যান্য সমস্ত ক্লাসের রিয়ারেন্সগুলো আমরা ধারাবাহিক দেব। এই রিয়ারেন্সগুলো পেতে, ম্যাচিংগুলো পেতে সবসময় আমাদের সাথেই থাকো। আমাদের চ্যানেলের সাথে থাকো, আমাদের ফেসবুক পেজের সাথে থাকো। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।